বাড়িতে যদি এত মজা করে আপনারা বিফ সিজলিংটা তৈরি করতে পারেন তাহলে এত কারিগরি টাকা নষ্ট করে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং রেসিপিটা। খুবই অল্প সময় লাগে এটা তৈরি করতে, যার কারণে হুটহাট করে খেতে ইচ্ছে করলে কিন্তু আমি যে কোনো সময় বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে নিই। আর ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য এই সিক্রেট বিফ সিজলিং এর রেসিপিটা একটু শেয়ার করি। তো কথা না বাড়িয়ে আজকে রেসিপিতে ফিরে যাচ্ছি। তো আমি 700 থেকে 800 গ্রাম মতো বিফ রান্না করব। সেজন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণে বরবটিটা আমি একটু লম্বা স্টাইলে কেটে নিয়েছি, আর 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি হাফ করে। আর ক্যাপসিকাম গুলো আমি কিভাবে কেটেছি সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। কাইন্ড অফ স্কোয়ার শেপের মতো করে কেটে নিয়েছি একটা বাঁধাকপির 4 ভাগের 3 ভাগের 1 অংশ, এবং নিয়েছি দুটো কাঁচামরিচ, দুটো শুকনো মরিচ, সেই সাথে নিয়েছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে। আমরা যে ভেজিটেবলে যে পেঁয়াজটা ব্যবহার করে থাকি, যেভাবে ছাড়িয়ে কেটে নিই ঠিক এভাবেই আমি কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার চলে আসি বিফের দিকে। আমি বিফ গুলো ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সিজলিং এ মূলত এভাবে লম্বা করে দিলে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। সেদ্ধ হতেও তেমন একটা সময় লাগে না। মাংসটাকে আমি ভালো মতো ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিব। পর্যায়ে আগে থেকে থেতো করে রাখা 2 থেকে 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মিহি কুচিও দিতে পারেন, তবে রসুনটা অবশ্যই মিহি কুচি হতে হবে। রসুনটা গোল্ডেন ব্রাউন পর্যন্ত ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা বিফ গুলো। বিফটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে পানি ছিটতে পারে, হালকা মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন পানিগুলো ছিটে গায়ে না আসে। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠালে দেখা যাবে বিফ থেকে অনেক পরিমাণে পানি উঠে এসেছে। মূলত এই পানির মধ্যে আমাদেরকে আজকে বিফটা রান্না করতে হবে একদম মিডিয়াম টু লো হিটে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে আমি ব্যবহার করব এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার। এবার ব্ল্যাক পেপার দেওয়া হয়ে গেলে এবার সবগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পরে যখন পানিটা এই পর্যায়ে একদমই মাখা মাখা হয়ে আসবে, এখন আমি আরো কিছু সস অ্যাড করবো। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা আমি বাড়িতেই তৈরি করেছি। এটা রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ফিশ সস, এবং এরপরে ব্যবহার করছি আমি 1 চামচের মতো ম্যাগি সস, এবং সবশেষে দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। এখানে আমি মূলত 2 চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। এবার দিব 1 চামচের মতো ব্ল্যাক পেপার, এবং সবশেষে আমি ব্যবহার করেছি 1 চামচের মতো হোয়াইট পেপার। আপনারা দুটোই ব্যবহার করার ট্রাই করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সবগুলো একত্রে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দেবার পালা। আমি এখানে পেঁয়াজটা বাদে যা যা সবজি কেটে নিয়েছিলাম প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই সমস্ত সবজি কাঁচামরিচ সহকারে আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে সমস্ত সবজি এবং মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করবো। এই পর্যায়ে কিন্তু সবজি থেকে অনেকটা পানি উঠে আসবে। সেই পানি দিয়ে সবজিটা এবং বিফটাও ভালো মতো কুক হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে আবারও ঢাকনা খুলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার দিব 1.5 টেবিল চামচের মতো চিনি। এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে টেস্টটা কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্সে চলে আসবে। সব শেষে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে বাটার অ্যাড করেছি। এবার আবারও সবকিছু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাইনালি আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কতটা লোভনীয় এবং ইয়ামি হয়েছে, যেটা আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না। আজকে আমি বিফ সিজলিংটা পরিবেশন করছি ফ্রাইড রাইসের সাথে, যেটা রেসিপিও সুন ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো। এই রেসিপিটা এই পর্যন্তই রাখছি। তো কার কাছে এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।